খেয়াল করেন, ওয়াকত তুফিদু কালিমাতু ইলা, আমরা জানি ইলাটা ইন্তেহাল গায়েতের জন্য আসে। এখন বলতেছে ওয়াকত তুফিদু, কখনো কখনো ফায়দা দেয়। কালিমাতু ইলা, ইলা কালিমাটি তাখির আল হুকুম, হুকুমের বিলম্বনা, মানে হুকুমকে বিলম্ব করা, ইলাল গায়েত কতটুকু পর্যন্ত, কখনো পর্যন্ত মানে ইলাটা তাখির বোঝায়, গায়েত পর্যন্ত মানে এটা তাখিরটাকে বোঝায়। কোন হুকুম গায়েত পর্যন্ত তাখির বিলম্ব হওয়াকে বোঝায় কে, ইলা। যেমন দেখেন ওয়ালিহাদা কুল্লা, এই কারণে আমরা বলছি ইজা কওয়ালা লি ইমরাতিহি, কেউ যদি তার স্ত্রীকে বলে আনতে তালিকুন ইলা শাহরিন, আনতে তালিকুন ইলা শাহরিন, আনতে তালিকুন তুমি তালাক প্রাপ্তা, ইলা শাহরিন তো 1 মাস পর্যন্ত, আবার 1 মাস পর্যন্ত তালাক প্রাপ্ত হতে পারে। তার মানে হবে যে তুমি 1 মাস পরে তালাক, ও তাখিরের হুকুম ইলাল গায়া, গায়া পর্যন্ত এটা কি করে ফেলছি, তাখির করে ফেলছি। মানে আমাদের হানাফি মাযহাব বলতে ইমাম সাহেবায়রা আছে, এখানে আবু হানিফা আছে, তবে ইমাম জুহর বিরুদ্ধাচরণ করবে, সামনে দেখবেন। তো আমাদের মতে কি আনতে তালিকুন ইলা শাহরিন মানে কি বুঝাবে, 1 মাস পর তুমি তালাক, মানে 1 মাস হওয়ার পরে 30 দিন যাওয়ার পরে সাথে কি পড়বে, স্ত্রীর উপর তালাক পড়বে। এখন দেখেন, তবে ওয়ালা নিয়াত লাহু, তার কোনো কি নাই, মানে কেন নিয়ত, যদি নিয়ত থাকে যে আমি এখন তালাক দিয়ে নিয়ত করতেছি, তাহলে ইলা শাহরিনটা লগ্ন হয়ে যাবে। বিষয়টা বুঝেন নাই? কেউ যদি বলে আনতে তালিকুন ইলা শাহরিন, নিয়ত করছে এখন কি দেওয়ার, তালাক দেওয়া, তাহলে ইলা শাহরিনটা কি হয়ে যাবে, লগ্ন হয়ে যাবে। আর যে কোনো নিয়ত না থাকে 1 মাস পর্যন্ত তালাকটা কি হবে, লম্বা হবে, মানে বিলম্ব হবে। ওয়ালা ইয়াকু তালাকু ফিল হাল, তাৎক্ষণিক তালাক পড়বে না, ইনদানা আমাদের নিকট, খিলাফান লি জুফর, কার বিপরীত, ইমাম জুফর রহমাতুল্লাহ এখানে একটা যুক্তি উপস্থাপন করতেছে। ইমাম জুফর রহমাতুল্লাহ বলতেছে তাখির বোঝানোর জন্য কোন একটা জিনিস সাবেত হওয়া জরুরি, তাখির বোঝানোর জন্য কোন একটা জিনিস, যেমন কেউ যদি বলে যে আলাইয়া আলফুন ইলা শাহরিন, আলাইয়া আলফুন আমার উপর 1000 টাকা ওয়াজিব, ইলা শাহরিন তবে দিতে হবে 1 মাস পরে। ইলা শাহরিন মানে এটাকে কতটুকু বিলম্ব করলাম দে, 1 মাস, ইলাটা বিলম্বের জন্য আসতেছে না, তো বলতেছে যে তবে দেখেন তো দিতে হবে কয় মাস পরে, কিন্তু ওয়াজিবটা হয়ে গেছে কিনা এখন থেকে। তো অনুরূপভাবে তালাক দিলে ও তালাক কি এরকম যে তালাক এখনো ওয়াজিব হয়েছে, 1 মাস গিয়ে এটা পড়বে এরকম, তালাক তো ওয়াজিব হওয়ার সাথে সাথে পড়ে যাবে। যদি সেকেন্ডের জন্য দিলে যে তালাকটা এখন তার মাথার উপর আসছে, সাথে তালাক হয়ে গেছে না, কথাটা বুঝেন নাই? বলছে যেহেতু কি কোনো জিনিস তাখির করার জন্য মূলত কি হওয়া জরুরি, বল না, মূলত কি হওয়া জরুরি, সাবেত হওয়া যায়। আলাই আলফুন ইলা শাহরিন 1 মাস পরে দিতে হবে, ঠিক আছে, কিন্তু এখন থেকে কি হয়ে গেছে, আমার উপর ওয়াজিব হয়ে গেছে, টাকাটা যে আমার উপর পাচ্ছে সেটা ওয়াজিব হয়ে গেছে। তো তালাকের মধ্যে তো এরকম কোনো সুযোগ নাই, এই জন্য উনি বলতেছেন ফৌরান তালাকটা পড়ে যাবে, ইলা শাহরিন হার হাল মে, নিয়ত থাকুক নিয়ত না থাকুক সর্বাবস্থায় এটা লগ্ন হবে, তাৎক্ষণিক কি পড়ে যাবে, তালাক পড়ে যাবে। তো আমাদের হানাফি থেকে উত্তর কি হবে, আমরা হানাফিরা বলতেছি তালাককে শর্তের সাথে মুতাআল্লাক করা যায়। কথাটা বুঝেন নাই? তালাককে মনে করো তুমি যদি ঘরে প্রবেশ করো তাহলে তুমি তালাক, তো ঘরে মনে করো 1 মাস পরে প্রবেশ করছে, তখন তালাকটা পড়বে। 1 বছর পরে প্রবেশ করছে, তখন কি পড়বে, তাইলে তালাককে কিসের সাথে, শর্তের সাথে মুতাআল্লাক করা যায়। বলছে আপনারা যে কার সাথে এটাকে তুলনা দিচ্ছেন, দাইনের সাথে, ঋণের সাথে, ঋণের সাথে এটা কোনো সম্পর্কই নাই, ঋণের সাথে, কেন ঋণকে শর্তের সাথে মসুদ করে দেয় না, এরকম বলা যায় তুমি আমার থেকে 1 মাস পরে 1000 টাকা পাবে, এরকম বলা যায়? আবার আগে থাকছে তুমি 1 মাস পরে আমার থেকে 1000 টাকা পাবে, এরকম হতে পারে, হতে পারে না। নয়তো টাকাটা এখন পাবে যে 1 মাস পর দিবে, যে এটা না হতে পারে, এরকম তো হতে পারে না। তুমি আমার থেকে যদি 1 মাস হয় তাহলে তুমি আমার থেকে 1000 টাকা পাবে, এভাবে সম্ভব? তাইলে লুজুমটাকে যেটা আমরা এলজাম পড়ছি বা দাইন পড়ছি, ঋণ পড়ছি, এই লুজুমটা শর্তের সাথে কি হয় না, মুতাআল্লাক, কিন্তু তালাকটা শর্তের সাথে কি হয়, এরকম বলতে তুমি যদি ঘরে প্রবেশ করো তাহলে তুমি আমি তোমার থেকে 1000 টাকা পাবো, এরকম হতে পারে, আবার হতে পারে। তার মানে শর্তটা কি হতে পারে না, লুজুমটা শর্তের সাথে মুতাআল্লাক হতে পারে না, কিন্তু তালাকটা, তো তালাকের সাথে লুজুমের মাসালা পুরোপুরি কি ভিন্ন, কথাটা বুঝাইছে? এটার সাথে এটার উপর কিয়াস করা যাবে না। এরপর দেখেন বলতেছে আমরা খিলাফান লি জুফর রহমাতুল্লাহ আলাইহি, ইমাম জুফর রহমাতুল্লাহ এটা খেলাফ। উনি কি বলতেছেন লিয়ান্না জিকরা শাহরি, উনি বলতেছেন কেননা শাহর শব্দটা লা ইয়াসলাহু লিমুদ্দিল হুকুম, হুকুমকে দীর্ঘায়িত করার যোগ্যতা রাখে না, কে, শাহরটা, মানে 1 মাস ধরে তালাকটা পড়বে এরকম যোগ্যতা রাখে, হুকুমকে দীর্ঘায়িত করবে এরকম কোনো যোগ্যতা রাখে না। তারপর ওয়ালাল ইসকাতা, এটা না করে ইমতিদাদুল হুকুমের সম্ভাবনা রাখে। ওয়া তালাক বললে কি এটা আপনাদের এরকম বুঝায়
মানে এটা ক্ষণস্থায়ী এটাকে লম্বা করে দিচ্ছে, এরকম বুঝাই? মানে 1 ঘন্টা ধরে তালাক পড়তেছে, সম্ভব? আবার তালাকটা অনেক লম্বা, 1 ঘন্টা ধরে তালাক পড়বে বোঝাচ্ছে, ধরে এক মাসে নিয়ে আসছে, এরকম বোঝাচ্ছে না? তাহলে এটা ইসকাতও বোঝাচ্ছে না, ইমতিদাদও বোঝাচ্ছে না, সরান শরীয়তি ভাবে। ওয়াত তালাকু ইয়াহতামিলুত তাখিরা, তবে আমরা বলতেছি কি ওয়াত তালাকু, তালাকটা ইয়াহতামিলুত তাখিরা, তালাকটা কাকে বোঝায়? তাখিরের সম্ভাবনা রাখে। কিভাবে? বিতালিকি, মুতাআল্লাক করার মাধ্যমে, মুতাআল্লাক করার মাধ্যমে, শর্তের সাথে কি করার মাধ্যমে? মুতাআল্লাক করার মাধ্যমে। ফায়ুহমাল আলাইহি, সুতরাং এটাকে মুতাআল্লাকের উপরই নেওয়া হবে। বিষয়টা বুঝা গেছে? এরপর ফসলুন দেখেন, নুরুল আনোয়ারের মধ্যে এগুলা নিয়ে অনেক হাকিকত মাজাজের উদাহরণ দেখবেন। মানে কোন একটা শব্দ এটার উপর প্রত্যেকটার মধ্যে আপত্তি থাকবে, প্রত্যেকটার মধ্যে সমাধান থাকবে। আলোচনাটা অনেক দীর্ঘ হয়ে যাবে, এই জন্য আলোচনাটা আমি করতেছি না। না হয় এখানে আপনারা যারা পড়বেন এখানে অনেক আহামরি কোনো ব্যাপার না। মানে এর এখানে এই শব্দটা ব্যবহার হয়েছে, ওইখানে দেখবেন ইলা ইনতাহার গায়তের জন্য না। কোনো জায়গায় দেখবেন সব কিছু ঠিক আছে, ইমতিদাদের হুকুম দিচ্ছে, ইসকাতের হুকুম দিচ্ছে, তারপরে ইসকাত ইমতিদাদ হিসেবে ব্যবহৃত হয় নাই। আবার কোনো জায়গায় দেখতেছেন যে ইমতিদাদ ইসকাতের হুকুম নাই, এখানে শর্তের জন্য লাগাতে হচ্ছে, কিন্তু এখানে শর্তের জন্য না লাগে, কিসের জন্য লাগাইছে? ইমতিদাদ ইসকাতের জন্য লাগাইছে। এগুলো হানাফি ইসকাতে ওখানে পেয়ে যাবেন। দেখেন ফসলুন, ফসল, কালিমাতু আলা, আলা কালিমাটি লিল ইলজাম, কিসের জন্য? আবশ্যক করার জন্য। আলা কালিমাটি কিসের জন্য আসে? আবশ্যক করার জন্য আসে। ওয়া আসলুহু, আমরা আলাদা আবশ্যক করি না। আলাইয়া দাইনু, আলাইয়া আলফুন, আমার উপর আবশ্যক 1000। এখন দেখেন ওয়া আসলুহু, তার আসল, কার আসল? আলা আসল। কি? লিইফাদাতি মানাত তাফাউক, আলাটাকে মূলত গ্রহণ করছে দে উপর অর্থ দেওয়ার জন্য। তাফাউক মানে উপর, উপর অর্থ বোঝানোর জন্য আলাটাকে মূলত কি করা হয়েছে? গ্রহণ করা হয়েছে। তারপর ওয়া তাআল্লি, তাফাররুক না তাফাউক, ওয়া তাআল্লি, তাআল্লি মানে উঁচু হওয়া, একই অর্থ। তাফাউক বলেন, তাআল্লি বলেন, এগুলো অর্থ উঁচু বোঝানোর জন্য গ্রহণ করা হয়েছে। ওয়ালি হাজা, ওয়ালি হাজা, এই কারণে। তাহলে এই যে দেখেন কালিমাতু ইলা যে ইলজামের জন্য আছে, এটা হচ্ছে ফিকার ভিত্তিতে, আর যে নাহাবের ভিত্তিতে ধরেন তাফাউক এবং তাআল্লির অর্থ দেয়। তবে ওয়ালি হাজা, এই কারণে লাউ কলা, যদি কেউ বলে লিফুলানিন অমুককে, কেউ জায়েদ খালেদকে বলতেছে, কি বলতেছে? জায়েদে আলাইয়া আলফুন, আলাইয়া আলফুন, তাহলে এটা কিসের উপর নিবেন? ঋণ। কিসের উপর নিবেন? মানে কোন সময় তার থেকে দান নিছিল, এখন কি হিসেবে পাচ্ছে? ঋণ হিসেবে পাচ্ছে। তাহলে ইউহমালু আলাদ দাইন, এটা কিসের উপর নিবে? এর উপর নিবে। বিখিলাফি, তবে এটা ওই কথার খেলাফ। মা, এটা মায় মাসদারিয়া, লাউ কলা, যদি কেউ বলে ইন্দি, এক আমি যদি বলি ইন্দি আলফুন, আমি জায়েদকে বলতেছি ইন্দি আলফুন, আমার কাছে কি আছে? তো এটা কি বুঝতে পারে? আমানত, তোমার 1000 টাকা আমি রাখছি। এটাও দেওয়া ওয়াজিব, ফিরে দেওয়া ওয়াজিব না। তবে দুইটার মধ্যে পার্থক্য কি? দাইনও ফিরে দেওয়া ওয়াজিব, আমানতও ফিরে দেওয়া ওয়াজিব। দুইটার মধ্যে পার্থক্য কি? দাইন নিছেন দে আপনার উপর ও রহমত করছে, আর আমানত নিছেন দে ওর উপর আপনি রহমত করছেন। বুঝতেছেন না? ঋণ নেওয়া মানে আপনার উপর ঋণদাতা রহমত করছে, আর আপনি আমানত রাখতেছে মানে তো যে রহম করে সে উপরে থাকবে না। তো মনে করেন আপনি যদি বলেন দে ইন্দি আলফুন, তাই আপনি ছোট হয়ে গেছেন, যেহেতু আপনার উপরও পাচ্ছে টাকা, কিন্তু বলেন দে ইন্দি আলফুন, তাহলে কি হবে? আপনার টাকা আমি আমানত রাখছি, যে মানে আমার নিকট কি আছে? 1000 টাকা আছে, মানে আমার স্বরূপ কি আছে? 1000 টাকা আছে। অথবা কি বলে মাই আলফুন, মাই মানে কি? সে আমার সাথে 1000 টাকা আছে, মানে আমার স্বরূপ। অথবা আও কিবালি, অথবা আমার পক্ষ থেকে আলফুন, মানে আমার পক্ষ থেকে তোমাকে আমি 1000 টাকা দিব। সেটা কিসের উপর হতে পারে? আমানতের হতে হবে, আর তাকে গিফট দেওয়ার অর্থ হতে পারে। কিন্তু এগুলো কিসের উপর বোঝায় না? ইলজামের উপর বুঝায় না, এগুলো আমানতদারিদের উপর বুঝাই দেয়। কথাটা বুঝাই গেছে? তো এগুলোর মধ্যে এগুলো যদি বলে ব্যক্তি কি হয়? উপর হয়, আর যদি আলাইয়া বলে ছোট হয়। কথাটা বুঝাই গেছে? তো আলাইয়া এবং মায়ের মধ্যে অনেক পার্থক্য আছে, আপনি আলাইয়া বলবেন না মাই বলবেন। এরপর মালিকানা বুঝাই তো না, এটা না, মানে সর্বোচ্চ মনে করেন আপনাকে বলতেছে আমি ইন্দি আলফুন, তার মানে কি আপনার টাকা আমার কাছে আমার স্বরূপ আছে। এমনি কেউ না, আমি বলতেছি ইন্দি আলফুন, তো আমার কাছে 1000 টাকা ব্যাংকের মধ্যে জমা আছে, এগুলো আমার টাকা, এটা হতে পারে। কিন্তু কেউ যদি এখানে কি নিয়ে চলতেছে, আর একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে নিয়ে কথা চলতেছে না। আমি যদি আপনাকে বলি আলাই আলফুন, তাহলে কি হবে? আপনি আমার উপর 1000 পাবেন। আর যদি আপনাকে আমি বলি মাই আলফুন বা ইন্দি আলফুন, তাহলে কি বুঝাবে? আপনার টাকা আমার কাছে আছে, তবে এটা কি স্বরূপ? আমানত স্বরূপ। ধরেন ওয়ালা হাজা, এর উপর ভিত্তি করে কলাফি সিয়ারুল কবির, ইমাম মুহাম্মদের সিয়ারুল কবিরের মধ্যে বলছেন ইজা কলা, যদি কেউ বলে ইজা কলা রাসুল হিসিন, যদি
দুর্গের মালিক, অর্থাৎ আমরা তো কাফেরদেরকে বন্দী করে রাখলাম, তাহলে কাফেরদের দুর্গের যে নেতা সেনাপতি সে বলতেছে আমিনুনি, আমিনু তোমরা আমাকে কি দাও, নিরাপত্তা দাও, আলা আশতিন 10 জনের উপর নেতৃত্ব সহকারে, মানে 10 জনের উপর লাজেম সহকারে, আলা লিল ইলজাম না, 10 জনকে লাজেম করে আমাকে কি দাও, মানে আমি বলতেছি আমাকে নিরাপত্তা দাও, লুজুম করার ক্ষমতা আমাকে দাও। লুজুম আলা দিয়ে ইলজাম না, লাজেমটা কার বড় হবে যে আমার উপর। তো মুমিনরা যে বলে ঠিক আছে তোমাকে নিরাপত্তা দিলাম, তাহলে আমি 10 জনকে ইখতিয়ার করে নিব, আমি 10 জন কোন 10 জনকে আমি আমার সাথে আমানতে নিব। কথাটা বুঝেন নাই? নিরাপত্তার মধ্যে কোন 10 জন কিনবো সেটা চুজ করার দায়িত্ব কার? রাসূল ইসিন। আমি চাইলে মনে করেন আমার যারা যারা বড়, আমার ডান হাত আছে, আমার বাম হাত আছে, এগুলোকে ধরে ধরে আমি বের করতে পারবো, বা আমার আত্মীয় স্বজন আছে, 10 জন ইখতিয়ার করার মালিক কার? আমার। যে রাসূল যে আলা বলছে তার উপর ইলজাম আমার উপর আবশ্যক করে দিন। আলা বলা মানে কি বলা? আমার উপর আবশ্যক করে দিন, আমি কোন 10 জনকে কি করব, নিরাপদ করব। তো এখন দেখেন, তো মিন আহলিল হিসিন, মিন আহলিল হিসিন ওই দুর্গের মধ্যে যারা বন্দী আছে এখান থেকে 10 জনের ইলজামের উপর আমাকে কি দেন, নিরাপত্তা দেন। তো ফাফালনা, ফাফালনা মানে আমরা নিরাপত্তা দিয়ে দিলাম। মাসালা বলতেছে মনে করেন কাফেররা দুর্গের মধ্যে আটকে আছে, তো রাসূল হিসেবে বলতেছে আপনাকে আমিনুনি আলা আশরাতিন মিন আহলিল হিসিন, এই যে দুর্গের মধ্যে যারা আছে এই 10 জনের উপর আমাকে লাজেম করে নিরাপত্তা দিন, এই 10 জনকে আমার উপর লাজেম করে কি দিন। তো আমরা যদি ফাফাল না, আমরা যদি বলি ঠিক আছে তোমরা নিরাপদ লাভ করছো, তাহলে 10 জন কোন 10 জনকে নিরাপদ দিবে সেটা কে বাছা করবে? রাসূল হোসেন। তার আত্মীয় স্বজন আছে, তার ডান হাত বাম হাত আছে, এগুলোকে ধরে ধরে সে কি করতে পারবে, নিরাপত্তা দিতে পারবে। এখন যদি দেখেন ফাল আশরাতু সেওয়াহু, এখানে 10 জন সে বিদিত, সে বিদিত কয়জন? 10 জন। তো ওয়া খিয়ারু তাইন লাহু, এবং রাসূল হোসেনের জন্য কি থাকবে, নির্দিষ্ট করার ইখতিয়ার থাকবে। এখন দেখেন ওয়ালাউ কালা, যদি ওইটা বলতো রাসূল হোসেন বলতো কি বলতো, আমিনুনি ওয়া শাতান, ওয়া বানা মা, মানে মা শাতান কি, মা আশরাতিন, তার মানে কি বলতেছে আমিনুনি আমাকে নিরাপত্তা দিন, ওয়া শাতান মানে মা, সে যদি আলা না বলে কি বলতো, মা বলতো, তাহলে সেটা ইলজামের উপর বুঝতো না। হ্যাঁ সে বলতেছে আমাকে 10 জনের সাথে নিরাপত্তা দিন, যখন নিরাপত্তা দিব ঠিক 11 জনই নিরাপদ পাবে, সে যারা 10 জন আর কি, কিন্তু তাইন করার ক্ষমতা তার, এটা ক্ষমতা থাকবে না আমাদের যারা নিরাপত্তা দিয়েছে তাদের। আমি অমুক চলে যাও, মেয়ে চলে যাও, এখান থেকে অমুক চলে যাও, বৃদ্ধ চলে যাও, তাইন করার ক্ষমতা কার থাকবে? আমার। তাহলে একজনে হচ্ছে রাসূল হোসেনের তাইন, আরটা হচ্ছে রে আমেনের তাইন। কথাটা বুঝে গেছে? তো এরপর দেখেন বলা হচ্ছে আও ফাশ শাতান, অথবা এরকম বলছে আমিনুনি ফাশ শাতান, আমাকে আমানত দাও, অতঃপর 10 জনকে আমানত দাও, অথবা সুম্মা শাতান, এগুলো যদি বলে ফাফাল না আমরা করলাম, আমরা আমানত দিলাম, ফাকাযালিকা অনুরূপভাবে হবে, অনুরূপভাবে হবে মানে সে ছাড়া 10 জন, সে ছাড়া 10 জন। তবে খেয়ারুল তাইন কার থাকবে, ওয়া খিয়ারুত তাইন লিল আমেন, এখানে খেয়ারুত তাইন থাকবে আমেন, কারণ এখানে কোনো ইলজাম নাই। বিষয়টা বুঝে গেছে? এরপর ওয়াকাদি ইয়াকুনু আলা বিমানা বা, কখনো কিসের অর্থ আসে? আচ্ছা বালিল এলসাক, বাটা মূলত হচ্ছে এলসাক, এলসাক মানে লেগে থাকা। আচ্ছা জিনিসটা একটা লাজেম হওয়ার লেগে থাকা না, আমরা লাজেম বন্ধুম সম্পর্কে কাকে বলি? একটার সাথে আরেকটা কি হওয়া, এলসাক লেগে থাকা। তাহলে লাজেমের সাথে মাজেজতের কি আছে? প্রত্যেকটা হাকিকতের সাথে মাজেজতের কি থাকতে হবে। এর আগে আপনাদেরকে ওই শর্ত অর্থের মধ্যে দেখাইছিলাম না, মানে ইলা হাত্তা, এটা কিসের জন্য আসে? এন্তেহার জন্য আসে। তো কখনো যদার অর্থে বেরোতে হয়, তো যদা কোথায় আসে? এন্তেহা পরে আসে না, ইলা অর্থ পরে, হাত্তা অর্থ পরে, আবার এটা যদার উপর আসে, তো যদা কখন আসে? পরে। তো পরের মধ্যে মিল আছে না, মনোভাব প্রত্যেকটা হাকিকতের সাথে মাঝের কি থাকতে হবে, মিল থাকতে হবে। তো আলা আসে এলজামের জন্য, তো এলজাম মানে মিলে দেখা, তো আলা বার তো যে মাঝে ধরতে বেরোতে কোনো সমস্যা আছে? বার তো মিলে দেখা আর কি। এখন দেখেন মাজাজান কি হিসেবে, হাত্তা, এমন কি লাউ কলা, যদি কেউ বলে কি বলছে, বি তুকা, আমি তোমাকে, হাজা এই পণ্যটি, আমি তোমাকে এই পণ্যটি বিক্রি করলাম, আলা আলফিন 1000 উপর, তো 1000 মানে বিআলফিন না, বালিল মুআওয়াজা, বাটা মুআওয়াজা অর্থ দেয় না। তো বলা হচ্ছে মুআওয়াজা শব্দের মধ্যে যদি আলা প্রবেশ করে, মুআওয়াজা মানে কি, আকদে মুআওয়াজা, যেগুলো বিনিময় করে, যেগুলো কি করে, এই আকদে মুআওয়াজার মধ্যে আলা প্রবেশ করে, আলা মানে কি হবে, বা হবে। কারণ এরকম মুআওয়াজার জন্য শব্দ গ্রহণ করেছে মূলত বাকে, কাকে? মুআওয়াজার জন্য মওদুল লাহু শব্দ কোনটা? বা, কিন্তু বের হইতেছে কি
আলা, তাহলে আলা কি অর্থে বেরতে হবে? বা অর্থে। আচ্ছা, তাহলে এটা কোনো এলজামের জন্য হবে না, এটা কিসের জন্য? মুআওয়াদা। মানে আমি পণ্য পাবো, আপনি কি পাবেন? টাকা দিবেন আমাকে। বিষয়টা বুঝেন নাই? নাকি পণ্য পাওয়ার আগে টাকাটা ওয়াজিব হয়ে গেছে? যদি আলাদা এলজামের জন্য ধরতাম তাহলে কি বলতো? বিক্রি করি আর না করি, পণ্য পান আর না পান, আপনাকে দিতে হবে। কিন্তু ব্যাপারটা কি এরকম না, এই জন্য এটা মুআওয়াদার জন্য। তাই ইয়াকুনু আলা বিমানা আলবা, এখানে আলা কিসের অর্থে? বার অর্থে। হ্যাঁ, লেগে থাকবে তো না, এটা বলতেছি না, আপনি বুঝেন না কথাটা। আমি যদি আলাটাকে এখানে এলজামের জন্য ধরতাম তাহলে কি হইতো? আমি তাকে পণ্য দিই আর না দিই, তার উপর কি হয়ে গেছে? এখন থেকে 1000 টাকা লাজেম হয়ে গেছে। কথাটা বুঝেন নাই? যেমন অনলাইন ডেলিভারি যেগুলো করেন, তো এগুলো কি আপনার উপর তখন কি 1000 টাকা লাজেম হয়ে যায়? যখন পণ্য পাবেন তখন 1000 টাকা লাজেমটা হবে, যে তখন মুআওয়াজা। আর কি মুআওয়াজা? মানে পণ্য পাবো, টাকা দিব না। এলজামের সাথে সম্পর্ক আছে বলতেছি, যে এলজাম যেভাবে লেগে থাকে ব্যক্তির সাথে, এলসাকও কি থাকে? লেগে থাকে। মানে পণ্য পাবো, টাকাটা দিয়ে দিতে হবে, পণ্যের সাথে টাকাটা লেগে আছে। এরপর লিকিয়ামি দালালাতিল মুআওয়াজা, কিসের জন্য রে? মুআওয়াজা দালালাতের কারণে। কারণ এখানে অটোমেটিক বোঝাচ্ছে এটা বাইয়ে কি আকদে মুআওয়াজা। এটা ওয়াকাদে এখনো আলা বিমানা শর্ত, আবার আলা কোনো কিসের অর্থ দেয়? মানে আলার মাজাজের আরেকটা অর্থ হচ্ছে শর্ত। কিসের অর্থ? শর্তের অর্থ দেয়। আচ্ছা, ক্বাল আল্লাহু তাআলা, যেমন আল্লাহ তাআলা বাণী ইউবাইনাকা, ইউবাইনাকা, তা দেখেন ওই মহিলারা আপনার কাছে কি করলো? ওয়া ইবাইনা, এটা জামা মুয়ান্নাস গাবে সিয়া না? ওই মহিলারা আপনার কাছে বায়াত করলো, বিক্রি করলো না, বায়াত করলো আলা এর উপর যে, মানে এই শর্তে। আলা মানে বিশর্তি, আলা বিমানা শর্ত বলছে না, বিশর্তি। এই শর্তের সাথে আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইয়ান, আল্লাহর সাথে কোনো কিছু কি করবে না। এই শর্তের সাথে কি করলো? বায়াত করলো। তাহলে আলা বিমানা কি হয়েছে? এখানে কোনো এলজামের অর্থ নাই, কোনো মুআওয়াজার অর্থ নাই। কিসের অর্থ আছে রে? শর্তের অর্থ। এরপর দেখেন না, তার কি শর্ত না, দেখেন মানান শর্ত, এটা মানে শর্তের অর্থটাকে ধারণ করতেছে। এরপর দেখেন ওয়ালি হাজা, এর উপর ভিত্তি, এই কারণে কলা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন ইজা কলাত, এটা কি বলছে? ইজা কলাত, যদি কোনো মহিলা বলে লিজাউ জিহা, তার স্বামীকে, তল্লিকনি সালাসান, আমাকে 3 তালাক দিয়ে দাও, আলা আলফিন, 1000 উপর, আমাকে 1000 উপর কয় তালাক দাও? 3 তালাক দাও। এই খেয়াল করেন না, শর্তের উপর কি মানে 1000 এর শর্তের উপর আমাকে কি দেন? 3 তালাক দেন। তো এখন দেখেন শর্ত কি? 1000 টাকা দিব, যাদা কি দিবে? তালাক দিলে কি পাবে? টাকা পাবে। এখন স্বামী কি করছে? দিছে 1 তালাক, দ্বিতীয় বছর কয় তালাক? 3 তালাকের বিনিময়ে কি বলছে? তো ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ বলতেছে যদি 1 তালাক দিয়ে দেয় 1000 3 ভাগের 1 ভাগ টাকা ওয়াজিব হবে স্ত্রীর কাছে দেয়া। 1000 3 ভাগ 1 ভাগ কত? 1000 3 ভাগ 1 ভাগ 1000 না, 333 আর কি, 334 টাকা ধরেন না, বেশি হয়ে তখন স্বামী ঝগড়া করবে। 334 টাকা ধরেন, তাহলে স্ত্রীর উপর কত টাকা ওয়াজিব হবে? 334 টাকা ওয়াজিব হবে। কারা বলতেছে? সাহেবাইন বলতেছে এখানে কত টাকা ওয়াজিব হবে? 300, মানে 1000 3 ভাগের 1 ভাগ ওয়াজিব হয়ে যাবে। কেন না বন্টনের মধ্যে কোনো শর্তের সাথে যখন কি হয়, বন্টন যদি কোনো শর্তের উপর হয়, বন্টন যদি যতটুকু শর্ত পাওয়া গেছে ততটুকু বন্টিত হবে, এটা উসুলের কায়দা। বন্টনের মাধ্যমে যদি কোনো কি করা হয়, শর্ত করা হয়, যতটুকু শর্ত পাওয়া গেছে ততটুকু কি হবে? কিছু বুঝতে ততটুকু কি হবে? বন্টন হবে। কথাটা বুঝেন নাই? যেমন এখানে সাহেবানের নিয়ম আর কি, এটা উসুলের একটা কায়দা। তারা বলতেছে যেহেতু বন্টনের উপর শর্ত করা হলে যতটুকু পাওয়া যায় ততটুকু কি হয়। যেমন মনে করেন আমি বলি আমাদের এখানে কতগুলা ওই গরু নেয় না, বাগানা, আমি বলি ও গরু জবাই করে দে, বাঘা হিসেবে মাংস যতটুকু হয়, যার বাঘে যতটুকু পড়ে, যার যেরকম শেয়ার পরে, এরকম কথা আছে না? তো যে যতটুকু মাংস পাইছে ততটুকু, তাহলে বন্টনের যেগুলো শর্ত আছে সেগুলোর মধ্যে যতটুকু পাওয়া যায় ততটুকু কি দিতে হয়? টাকা দিতে হয়। মনে করেন আমি বললাম যে একটা গরুর মধ্যে আমি বাম সাইডে রান নিলাম, আপনি বললেন আমি সামনে রান নিলাম, তো যে যেটা নিছে বন্টন করার সময় সেই পরিমাণ টাকা কি হবে? একটা পশুর যদি এরকম বন্টন করে নেই, যে পরিমাণ নিছে সেই পরিমাণ কি হবে? ওয়া কোরবানি, শেয়ারে কোরবানি যখন করি আমরা, যে যত পার্সেন্ট নিছে তাতে টাকা দিতে হবে না। 1 গ্রাম মাংস ইধর উধর করা যাবে না, কারো কোরবানি হবে না করলে। মানে
মনে করেন উনি 2 অংশ কোরবানি করতেছে, উনি 1 অংশ, উনি 3 অংশ করতেছে, বরাবর একদম স্কেলে মেপে 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 1 গ্রাম হিসাব করে দিতে হবে। আন্দাজের উপর দিয়ে মনে করেন ও মেনে নিছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি মেনে নিয়েছি, ও বলছে ঠিক আছে ভাগ করে দিছি, এটা কোরবানি কারো হবে না, মেনে নিলেও কোরবানি হবে না। বরাবর কি দিতে হবে? 1 গ্রাম বুঝা দিতে হবে। কমও করা যাবে না, বেশিও করা যাবে না। কথাটা বুঝা গেছে? কেন সম্ভব হয় না? স্কেলে মাপবেন আর কি। কোনো জায়গার মধ্যে মনে করেন মাংস মাপতেছেন, কয়েক ধাপে মাংস মাপে না, এদিকে সামান্য 2-1 কেজি বেশি পড়ে গেলে ওকে আর ভাগ সময় 2-1 কেজি বেশি দিয়ে দিবেন, বা 1-2 গ্রাম বেশি পড়ে গেলে 10 গ্রাম বেশি পড়ে গেলে ওকে বরাবর দিবেন। বিষয়টা বুঝে গেছে? মানে কম বেশ করা যাবে না, এটা হচ্ছে মূল কথা। আর নাহলে কোরবানি আদায় হবে না কারো। দেখেন এরপর দেখেন, তো এখন বিষয়টা কোরবানি মাসালা কি যেন বোঝায়, বন্টনের উপর যতটুকু বন্টন থাকে ততটুকু মাল তার উপর কি হয়? ওয়াজিব হয়। তো 3-এর তালাকের 1 তালাক বন্টন করে দিতে তার উপর, তো টাকাও কি হবে? 3 ভাগের 1 ভাগ টাকা ওয়াজিব হবে। দেখেন কি বলতেছে এখন, ফাতাল্লাকাহা ওয়াহিদান, কয় তালাক দিছে? 1 তালাক। লা ইয়াজিবুল মালু, আবু হানিফা বলতে তার উপর কোনো মাল ওয়াজিব হবে না, স্ত্রী 1 টাকাও দেবে না। কে বলতেছে? আবু হানিফা। তার দলিল কি বলা হচ্ছে? লিআন্নাল কালিমাতা হাহুনা, কেন এখানে যে কালিমাটা আসছে তুফিদু মানা, শর্ত, এটা কি শর্তে? তো শর্ত কি বলছে? 3 পাওয়া গেলে 1000 পাবে দে, 3 পাওয়া গেলে 3 পাওয়া যায় না, আমার শর্তেই পাওয়া যায় নাই, যথা কি জন্য দিব? আবু হানিফা বলতে কি পাওয়া যায় নাই? তো ইমাম সাহেব একটা দলিল দিচ্ছে, এখানে বন্টন হবে, বলা হচ্ছে এটাকে একদম আওয়াজ পাইছো তুমি, এটা কি ব্যবসা পাইছো নাকি? কাকে? আকদরা কি ব্যবসা? ওয়া আকদের মধ্যে যে ব্যবসাটা মালদার লেনদেন আছে সেটা হচ্ছে আরজি, আসলি না। মালের মধ্যে যে লেনদেন আছে সেটা হচ্ছে কি? আসলি। কিন্তু আকদের মধ্যে যেটা আছে, এখানে আকদের মধ্যে মূল কোনটা? ইজাব কবুল। মাল যেটা আছে সেটা কি? আরজি ভাবে। বিষয়টা বুঝেন নাই? এখানে তো বাস্তবিক কেনা বেচা হয়েছে নাকি আরজি ভাবে কেনা বেচা হয়েছে এখানে? তো বলা হচ্ছে এটার সাথে আপনি হাকিকতি মালের সাথে কোনো তুলনা করতে পারবেন না। কথাটা বুঝে গেছে? এটা হচ্ছে এই যে বলো যে শরীফ আদমিরা, এটা আবু হানিফার কওল আর কি, যারা শরীফ ভদ্রলোক তারা কোনো টাকা ছাড়া কি দিয়ে দেয়? তালাক দিয়ে দেয়। কোনো নোয়া পাবেন। ভদ্রলোকে টাকা ছাড়া কি দেয়? তালাক দেয়। ভদ্রলোক তালাকের জন্য কোনো বিনিময় দাবি, শরীফ আল্লাহর কাছে যারা শরীফ লোক তারা কোনো টাকা দাবি করে না। সুতরাং যেহেতু শরীফ লোক টাকা দাবি করে না বলতেছে, তো এরকম বলতে পারবেন ওয়া শরীফ বিক্রেতা যে পণ্য বিক্রি করে টাকা দাবি করে না, এটা পাগল বিক্রেতা বলবে, শরীফ বিক্রেতা না। কিন্তু যারা তালাক টাকা ছাড়া তালাক দেয় তাকে কি বলা হবে? শরীফ স্বামী। কেন? সেই টাকা ছাড়া কি দিছে। তো যেহেতু টাকা না নিলে সে শরীফ হয়, এটা জমহুর অভিমত, একদম সবাই ইত্তেফাক। এটা টাকা না নিলে যদি কি হয়? শরীফ হয়। বুঝা যাচ্ছে টাকা নেওয়াটা এখানে আরজি বিষয়। কথাটা বুঝে গেছে? দেখেন তো বলা হচ্ছে লিআন্না কালিমাতা হাহুনা তুফিদু মানা শর্ত, এখানে কি শর্ত অন্তর্ভুক্ত রাখতেছে? শর্তের অন্তর্ভুক্ত। ফায়াকুনু সালাতু শর্তান লিলুজুমিল মাল, সুতরাং 3 তালাক পাওয়া শর্ত হবে কিসের জন্য? মাল ওয়াজিব হওয়ার জন্য। 1 তালাক দিলে 1 টাকাও পাবে না, এতটুকু থাকবে।